৩,৯৭০ মিটার উচ্চতায় একটি সুন্দর গ্রাম তুমলিং। আপনাদের কিছুক্ষণের জন্য মনে হবে ল্যাপটপের ওয়ালপেপারটা 3D চশমা পরিয়ে ঝুপ করে নেমে এসেছে আপনার চোখের সামনে। এবারের ডেস্টিনেশন তুমলিং। আগের পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে দার্জিলিং থেকে মানেভঞ্জন এলাম। দার্জিলিং থেকে তো মানেভঞ্জন পৌঁছে গেলেন, এবার মানেভঞ্জন পৌঁছে আপনার প্রথম কাজ হচ্ছে গাড়ি বুকিং করতে হবে। এবার আসি কত পড়বে। 1 রাত 2 দিনের ভাড়া হচ্ছে 7,000 টাকা, 2 রাত 3 দিনের ভাড়া হচ্ছে 8,500 টাকা, 3 রাত 4 দিনের ভাড়া হচ্ছে 13,500 টাকা। এটা ফালুট সহ। আর ফালুট সহ যদি আপনি 2 দিনে করে নেন তাহলে আপনার 12,000 টাকা লাগবে। এখানে নিয়ম হচ্ছে এখানকার গাড়ি ছাড়া অন্য কোনো জায়গার গাড়ি এরা অ্যালাউ করে না, সেক্ষেত্রে আপনাকে এখান থেকেই গাড়ি বুকিং করতে হবে। গাড়ি বুকিং হয়ে গেল। এরপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে পুলিশ ভেরিফিকেশান। তার জন্য সবার আধার কার্ড বা আই কার্ড যে কোনো একটা করে লাগবে। ল্যান্ড রোভার বুকিং করেছেন তার কাগজপত্র লাগবে। এরপর 3 নম্বর কাজ হচ্ছে সিঙ্গলীলা অফিস থেকে কাগজ বের করতে হবে। এই ফরেস্ট অফিসে এসে আপনাকে কাগজ বের করতে হবে। তো এখানে টাকা লাগবে পার হেড 120 টাকা করে, আর গাড়ির জন্য পার গাড়ি 480 টাকা করে। আমি এখানে 4টা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারেন। আমরা কখন পৌঁছালাম সেটা ভুলে যাব বলে তাই ঘড়িটাও তুলে রেখেছি। আমরা যেহেতু 2টোর আগে পৌঁছে গেছি তাই আজকে বেরিয়ে যাব তুমলিং। এই যে এইগুলো এখান থেকে দিয়েছে। এবার 4 নম্বর কাজ হচ্ছে আপনার কাছে শুকনো খাবার রাখতে হবে, শীতের পোশাক থাকতে হবে, আর সঙ্গে জল নেবেন। এগুলো এখান থেকেও কিনে নিতে পারেন অথবা আপনারা চাইলে বাড়ি থেকেও আনতে পারেন। এই যে আমাদের ফুল টিম এখানে দাঁড়িয়ে আছে। চলে এসেছে ল্যান্ড রোভার আর বোলেরো। ল্যান্ড রোভার গাড়িগুলোতে চাপার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। বাবা সাউন্ড তো বাঘের মতো গর্জন করছে। এরপর আমরা এখান থেকে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম তুমলিংয়ের উদ্দেশ্যে। প্রথমে গাড়ি দাঁড়াবে চিত্রেতে, তারপরে আসবে মেঘমা, মেঘমার পরেই আসবে লামেধুরা, তারপরে আসবে তুমলিং। আমাদের টোটাল 2টো গাড়ি নেওয়া হয়েছে, একটা বোলেরো আর একটা ল্যান্ড রোভার। এখানে ল্যান্ড রোভার গাড়িগুলো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুব সুন্দর, কিন্তু কি বলুন তো বসে আরাম নেই, কমফোর্টেবল নয় একদম। রাস্তাগুলো এত খাড়াই, একদম সোজা উপর দিকে উঠে গেছে। এখানে বোলেরো গাড়িগুলো চাকাগুলো একটু অদ্ভুত টাইপের, মানে বডি থেকে একটু চাকাটা বেরিয়ে আছে। একটা কথা বলে রাখি, আপনাদের যে কোনো কারোর একটা আইডি প্রুফ হাতের সামনে রাখবেন, কারণ এখানে এসএসবির অনেক ক্যাম্প আছে, 4-5 জায়গায় চেকিং হয়, সেখানে দরকার হতে পারে। কোথায় যাবি এখন? তুমলিং। গাড়ি যতই এগিয়ে চলেছে রাস্তাগুলো যেন অদ্ভুত সুন্দর, একদম সোজা খাড়াই রাস্তা উপর দিকে উঠে গেছে। শুনতে পাচ্ছেন ল্যান্ড রোভার গাড়িগুলোর কিন্তু এই রকমই আওয়াজ হয়। অবশেষে পৌঁছে গেলাম তুমলিং। সময় লাগলো মানেভঞ্জন থেকে 1 ঘন্টার মতো। রাস্তার ধারেই অবস্থিত সিদ্ধার্থ লজ। আগে থেকেই ফোন করে বুকিং করে রেখেছি। 1500 টাকা করে পার হেড বলছিলেন ওনারা, তো আমরা 1100 করে ছিলাম। খুবই একটা ছোট্ট গ্রাম। এখানে কয়েকটি নেপালি বসতি রয়েছে আর রয়েছে 3-4টে হোমস্টে। এই জায়গাটি ভারত নেপাল সীমান্তে। এই হোমস্টেটা যেমন নেপালে, আর রাস্তার ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া।
এটা হচ্ছে লাঞ্চ, ভাত, ডাল, সবজি, পাঁপড়, চাটনি, ডিমের কারি। এই হোমস্টেটা হচ্ছে নেপালে, আর এই রাস্তার ওপারটাই হচ্ছে ইন্ডিয়া। ওই দেখুন, ওই পিলারটার মধ্যে নেপাল লেখা রয়েছে, মানে এদিকটা নেপাল আর ওই দিকটা ইন্ডিয়া। তুমলিং 2970 মিটার উপরে ওই আমাদের হোমস্টে সিদ্ধার্থ লজ। এখন আছি তুমলিং এর ভিউ পয়েন্টে, পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। এখনই মেঘে ঢাকা পড়ে গেছে, না হলে ভালো দেখা যাচ্ছিল। এই সিদ্ধার্থ লজেরই এইদিকে একটা হোমস্টে রয়েছে, দুটো হোমস্টে টোটাল। তুমলিংয়ে 3-4টে হোমস্টে আছে থাকার জন্য। এটা হচ্ছে সিদ্ধার্থ লজ, আর এর নিচে দিয়েই চলে গেছে শেখর লজ। এখন পায়ে হেঁটে যাচ্ছি ওই মনেস্ট্রিটা, কতটা উঁচু। নেপালে যাস না, আয় নেপালে যাস না, ইন্ডিয়াতে চলে আয়। চলে এসো, চলে এসো ইন্ডিয়া, চলে এসো, বর্ডার ক্রস। দাঁড়িয়ে আছি, চলে এসেছি ইন্ডিয়া। এই ভাঙাচোরা রাস্তা পেয়ে উপরে যেতে হবে আমাদের মনেস্ট্রিটার কাছে। এই হলো মনেস্ট্রিটা। না, জায়গাটা শান্তি আছে। জায়গাটি খুব সুন্দর, আর সুন্দর জায়গা পেয়ে বাচ্চাগুলো পোজ দিতে শুরু করে দিয়েছে, সবাই একটা করে ছবি তুলছে এখন। দুপুরবেলা যখন এখানে পৌঁছেছিলাম আকাশে খুব মেঘ ছিল, তো এখন বিকেলবেলা মেঘ সরে গেছে, রোদ উঠেছে, একদম পাহাড়ের চূড়াগুলো ঝলমল করছে আলোয়। এখান থেকে স্লিপিং বুদ্ধাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখনও আকাশে প্রচুর মেঘ রয়েছে, দেখি কালকে সকালে দেখা যায় কিনা। তাছাড়া মাকালু, লোৎসে, মাউন্ট এভারেস্ট এইসব পর্বতশৃঙ্গগুলো এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। এখন এই রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, না হলে একটু আগে পর্যন্ত রাস্তাটা পুরো দেখা যাচ্ছিল না, এতটাই মেঘ ছিল আকাশে। আমরা প্রথমে ঠিক করেছিলাম গুরুদংমার যাওয়ার, তো ওখানে তো যাওয়া হলো না। সিকিমের ওই ভয়াবহ অবস্থা দেখে আমরা আর গেলাম না, তো খুব মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু এখানে আসার পর সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে, এতটা সুন্দর জায়গা চোখের সামনে, সত্যি ভালো লাগছে। হোমস্টেটা খুবই সুন্দর, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মানে ইনক্লুডিং সব ধরে নেয়। রাস্তার ধারে ধারে এইরকম খুব সুন্দর সুন্দর ফলের গাছ, কি ফল কে জানে, নাম জানি না। প্রচণ্ড ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। এখন হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতে 5-এ নামে। পাহাড়ি জল এদিক দিয়ে যাচ্ছে, এখানটা মনে হয় লিক করে গেছে, ওই জন্য জলটা বেরিয়ে যাচ্ছে কিছুটা। রাস্তার ধারে ওই বড় পাথরটা নিয়ে ওরা ওইরকম ভাবে ছবি তুলছে, তাই আমি ওদেরকে বলছিলাম জয় বজরংবলী। যা খুব মুশকিল, ভীষণ খারাপ রাস্তা। জায়গাটি ছবির মতোই সুন্দর, আর ওইদিকে বাচ্চাগুলো ট্রেক করে আসছে। এখানে আমরা বড়রা চড়াই উতরাই রাস্তায় উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি,
কিন্তু বাচ্চাগুলো 5জন বাচ্চা, ওরা কিন্তু খুব সুন্দর খোশ মেজাজে আছে। ওই দেখুন পাহাড়ি একদল গরু এদিকেই চলে আসছে। পাহাড়ের ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওই চূড়াটায় যখন আমরা গিয়েছিলাম তখন ওই বুগিয়ালটার মধ্যে ওরা চড়ে বেড়াচ্ছিল। এবার তো বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে, তাই হয়তো রাখাল এবার নিয়ে বাড়ি যাচ্ছে সব গরুগুলোকে। এবার চলুন হোমস্টের ভেতরটা দেখাই। হোমস্টের ভাড়া হচ্ছে ওনারা বলেন 1500 করে, কিন্তু আমরা বাঙালি মানুষ, একটু বার্গেনিং করবেন, 1000-1200-র মধ্যে হয়ে যাবে, ইনক্লুডিং খাওয়া দাওয়া সব কিছু দেয়। এই হোমস্টের সবার ব্যবহার এত ভালো, নেপালি যারা আছেন খুবই ভালো ব্যবহার। আমাদের বাচ্চাগুলো ওদেরকে এত জ্বালিয়েছে, ওরা কিন্তু কোনো সময় ডিস্টার্ব ফিল করেনি। এমনকি আমাদের বাচ্চাগুলো এত বদমাইশি করছে যে ওদের যে টিস্যুগুলো থাকে ওদেরকে বারণ করা হচ্ছে, ওই যে টিস্যু নিয়ে এইরকম করছে, এত অত্যাচার করেছে আর কিছুতেই সামনে রাখতে পারছিলাম না। আসলে অনেকগুলো বাচ্চা একসাথে জড়ো হয়েছে তো, ওই জন্য আরও বদমাইশিগুলো করছে। এটি হলো হোমস্টের ডাইনিং প্লেস। এখানেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানেই সব খাওয়ানো হয়। এটি হলো রান্নাঘর ওনাদের, এখানেই ওনারা রান্না করেন। এই ডাইনিংয়ের ভেতরেই একটা ফায়ার প্লেসও রয়েছে, এখানে রাতে আগুন জ্বালানো হয়। এবার চলুন রুমগুলো দেখাই। তো এই ডাইনিং প্লেসের নিচে দিয়ে নেমে যাচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে গিয়েই রুম। এই একটা রুম, 101, 102 এরপরেই। আর এইদিকে দেখুন কোয়াশ, আলু, সবজি সমস্ত কিছু রেখেছে এখানে। কোয়াশের সাইজটা দেখুন কি বড় বড়। ওনাদের পার হেড 1100-1200 যেমন যা পড়বে, এগুলো কিন্তু পার হেড, যে রুম একটা রুমের জন্য 1100 এরকম নয়। ওনারাই রুম দিয়ে দেবেন, পার হেড পয়সা নিয়ে নেন, যতজন আছে ততজনকার পয়সা। একটা ব্যালকনি রয়েছে। আমাদের যেমন 3টে রুম দিয়েছেন, 101, 102, 103 নিচের রুমগুলো। এর পাশেই একটা ঘরে আগুন জ্বালানোর জন্য এই যে কাঠ রাখা রয়েছে। এরপরে এই যে 103 নম্বর রুমটি, এটাও নেওয়া হয়েছে। এই যে সকালবেলা একটু গরম জল নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনির নিচেটা একটু অপরিষ্কার, কিন্তু দূরের মেঘটা যেটা দেখা যাচ্ছে খুবই সুন্দর। সকালে আর স্নান করলাম না, কারণ ওনারাই বললেন যে বিমারি হয়ে যায়গা, তাই এত ঠান্ডায় আমারও আর মন চাইলো না। একটু নিচের দিকে গিয়ে পাবেন শেখর লজ। তবে সিদ্ধার্থ লজের জায়গাটি খুব সুন্দর, একদম রাস্তার ধারি। রাত্রিবেলা হোমস্টের জানালা দিয়ে দেখলাম পাহাড়ের কোলে দূরের জোনাকির মতো জেগে থাকা আলো আঁধারি, ভূগোল বইয়ের পৃষ্ঠায় আঁকা সেই জাদুময় দৃশ্য। কি সুন্দর, শহরগুলো একদম ঝিকমিক করছে রাতের তারার মতো। তাপমাত্রা যখন 5 ডিগ্রিতে নেমে যায়, তখন এখানে ফায়ার প্লেসে আগুনও ধরিয়ে দেয়। এই যে এখন আগুন ধরাচ্ছে, একটু আগে আগুন করা হয়েছে, আর একটা কয়লা দিয়েছে আর একটু আগুনের জন্য। আমি এমনিতেই একটু শীত কাতুরে, আর ওইদিকে ওরা খেতে বসে গেছে, আমি এদিকে আগুন পোয়াচ্ছি। আর আমাদের বাচ্চাগুলো ওদেরকে এত উৎপাত করেছে কি বলবো। এই যে টিস্যু রাখা থাকে, সেই টিস্যুগুলোকে নিয়ে এসে জ্বালিয়ে দিচ্ছে। এই ঠান্ডায় এই আগুনই ভরসা।
এটা হলো রাতের খাবার, চিকেন দিয়েছে, স্ট্যান্ডার্ড সাইজের চিকেন আছে, ভাত, ডাল, একটা সবজি। এটা হলো সকালের ব্রেকফাস্ট, ফ্রায়েড রাইস, ডিম, সুজি, একটু ছোলা মশলা, আর এটা হচ্ছে ওখানকার একটা ব্রেড, স্থানীয়দের এইভাবেই ব্রেড বানায়। আর আমি ভেবেছি লুচি, তো আমি গিয়ে বলছি আরেকটা লুচি দিন তো। ওনারা তখন বললেন লুচি ঠিক হ্যাঁ, তারপরে বলছে এ ব্রেড হ্যাঁ লুচি নেই হ্যাঁ। আমি বললাম ও আচ্ছা। রওনা দিচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে তুমলিং থেকে। গাড়ি এসে গেছে, ওই যে ল্যান্ড রোভার দাঁড়িয়ে, আর এইদিকে আছে বোলেরো। এই দুটো গাড়ি যাবে আজকে। রুমে আছে আমাদের লাগেজপত্র। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। এখন আমরা রওনা দিচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। এই যে আমরা এখানে বসে আছি, ওই গাড়িটাতে আছে ওরা, ল্যান্ড রোভারটায়। এরপর দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা মেয়েরা আছি এই বোলেরো গাড়িটায়, আর ল্যান্ড রোভারে আছে সব ছেলে কটা, আর আমার মেয়েটাও আছে। এখান থেকে যারা ট্রেক করে যান তারা এখান থেকে ট্রেক করে যেতে পারেন সান্দাকফুর। ওই যে ওনারা আসছেন, ওনারাও আমাদের সাথে ওই সিদ্ধার্থ লজেই ছিলেন, তো ওনারা যাবেন ট্রেক করে। আমরা যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তাই ট্রেক করে যাওয়া সম্ভব হবে না, অনেকটা রাস্তা। ওনারা আজকে গিয়ে কালীপকরিতে থাকবে, তারপরে যাবে, কালকে যাবে সান্দাকফু। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে সান্দাকফুর পর্ব নিয়ে নেক্সট পর্বে।